ঠিক আছে, চল পরেরটা 3 নাম্বার কোশ্চেন, পরের পেজ জাস্ট SC62 বার করেছিস? কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী? আচ্ছা, ফেরিক হাইড্রক্সাইড সল পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। দুটো সলই তোকে মনে রাখতে বলেছিলাম, একটা হচ্ছে H2S2 ছিল, তাই না, একটা H2S2 ছিল, আর একটা হচ্ছে FeO3। তাহলে FeO3 যদি পজিটিভ সল হয় তাহলে আমার কাকে লাগবে ভাই? নেগেটিভ পার্ট লাগবে, তাই তো? নেগেটিভ পার্টের মধ্যে কার কোথায় আছে বার করি। KCl এর Cl হচ্ছে -1, K2SO4 এ SO4 হচ্ছে -2, Na3PO4 এ PO4 হচ্ছে -3, NaCl এ Cl হচ্ছে -1, তাহলে আমার হচ্ছে অপশন সি অ্যান্সার। বোঝা গেছে? 4 নাম্বার কোশ্চেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সংকরায়ন অবস্থা sp3 কিভাবে বললি? মুখস্থ করে ফেলেছিস? মুখস্থ করতে পারিস বা চাইলে তুই ফর্মুলা দিয়েও বার করতে পারিস। ফর্মুলা দিয়ে বার করতে পারিস। ফর্মুলা কি ছিল শিখেছিলাম একটা পি ব্লকের ক্লাসে, জেড এর ভ্যালু বার করতাম। জেড ইকুয়ালস টু কি ছিল? হাফ অফ কেন্দ্রীয় মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন, তাই তো? মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে? 5টা, ঠিক আছে? 5 প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম। মনোভ্যালেন্ট মানে কি? যার ভ্যালেন্সি 1, যোজ্যতা 1। হাইড্রোজেন আছে দেখ, যোজ্যতা 1, হাইড্রোজেন একটাই বন্ড ফর্ম করে। 3টে আছে, তাহলে 3 কত আসছে ভ্যালুটা? 4, তাই তো? 4 মানে কি হয় বলতে? দেখ sp3 কিভাবে মনে রাখতে মনে আছে? দেখ sp3 মানে কি? S1p3, 3 আর 1 যোগ করলে 4 হয়। লোন পেয়ার তো একটা আছে, সেটা তো আলাদা ব্যাপার, আমি তো এটা বার করলাম। আলটিমেটলি এইভাবেও হবে। এবারে এইখান থেকে ওইখানে কিভাবে, তুই যেটা বললি এখান থেকে ওই কনক্লুশনে কিভাবে আসবো, এটা আমি বুঝলাম sp3, ঠিক আছে? জেড এর ভ্যালু আসছে 4, এগুলো ক্লাস 11 দেখ, জেড এর ভ্যালু 4। এখন NH3 তে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের কটা বন্ড পসিবল? 3টা আলাদা আলাদা। তার মানে 4টাকে কিভাবে ভাঙবো বলতো? 3খানা বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার, কারণ জেড এর ভ্যালুটা আমার সেটাই হয়, বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার মিলে 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তাহলে এটা আমার sp3 হচ্ছে। বল এবার কি বলছিস? না এক তো না, ইনার অরবিটাল আর আউটার অরবিটাল, সেটা দেখ। এবার এটা দিয়ে D2sp3 আছে কি কারণ? D2sp3 ছিল, কার ছিল বলতো? XCO2F2 কত হয় বার কর, একদম পি ব্লক এটা বার কর, একদম লাস্টে চলে দেখ তো কার আছে D2sp3 কারণ আছে কিনা। ওই যে ছক করে যেগুলো দেওয়া আছে তার মধ্যে দেখ তো কারণ D2sp3 আছে কিনা। ডি দিয়ে স্টার্ট হচ্ছে, ডি দিয়ে তো আমাদের কোঅর্ডিনেশন ছাড়া আর কোথাও নেই। পি ব্লকের একদম লাস্ট পার্টে চলে যা, গিয়ে ওই ছকগুলো কাটা আছে না, ছকের মধ্যে জেননের থাকবে না, থাকার কথা নয়, কারণ কোঅর্ডিনেশন ছাড়া কেউ ওই পেয়ারিংই তো হবে না। দেখ তো ওইখানে ছকের মধ্যে কারো ডি দিয়ে স্টার্ট হচ্ছে কিনা, ছক পেয়েছিস? কোথায় দেখি ছকটা? তার মানে ডি দিয়ে কারো স্টার্ট হচ্ছে না, তার মানে sp3d2ই হবে। তো sp3d2 মানে তো আমি নর্মাল ফর্মুলাতে চলে আসছে, ঠিক আছে? চল পরের কোশ্চেন হচ্ছে, এখানে আছে কথা বলিস না, কথা বলতে নেই। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কোনটি আউডোফর্ম বিক্রিয়া সাড়া দেয়? সেকেন্ড, এটা এক্স্যাক্টলি। কেন? ওই গ্রুপটা আছে, কোন গ্রুপটা? CH3CHOH। 8 নাম্বার কোশ্চেনটা বইতে অ্যান্সার লেখা নেই, এটা মনে রাখবি। ডাইইথাইল ইথার দ্রবীভূত হচ্ছে গাঢ় H2SO পরে, লিখে রাখ। ডাইইথাইল ইথার দ্রবীভূত হয় গাঢ় H2SO পরে, আবার জলেও হয়, ঠিক আছে? কোথাও গাঢ় H2SO লেখা থাকে, কোথাও জলে আছে। NCERT-র বইতে গাঢ় H2SO আছে, তোর বইতে জল আছে। বার কর দেখ একটু, তোর বইতে বার কর ইথার, বই বার কর, ইথার বার কর, ইথারের দ্রাব্যতা বার কর দেখি। কি কষ্ট হচ্ছে নিশা খুব? কিসের কষ্ট বলতো? তাহলে আনন্দ হচ্ছে, তাই তো? বাহ, বার কর ইথার বার কর। ইথারের ভৌত ধর্ম আছে হচ্ছে 11.12। কাঁদছিস কেন নিয়ে আসা? এই সরি তিয়াসা, কাঁদছিস কেন? বার করেছিস ইথারের দ্রাব্যতা? আচ্ছা 11.12, 11, 12। আচ্ছা এর মধ্যে ইথারের দ্রাব্যতা দেখতে পাচ্ছিস? ইথারের দ্রাব্যতার মধ্যে উদাহরণ দেখ লেখা আছে,
ইথানল ও ডাইমিথাইল ইথার জলে দ্রাব্য। মার্ক কত জলে দ্রাব্যটা একটু মার্ক কর। ইথানল ও ডাইমিথাইল ইথার জলে দ্রাব্য, ঠিক আছে। দেখ ডাইমিথাইল ইথার কিন্তু একমাত্র জলে দ্রাব্য, তারপরে যারা যারা আছে সবাই কিন্তু জলে অদ্রাব্য। দেখ লেখা আছে পরেরটা 3 নাম্বার পয়েন্টটা দেখ লেখা আছে ইথার জলে প্রায় অদ্রাব্য এবং জল অপেক্ষা হালকা। ইথার কিন্তু আমার জলে দ্রাব্য হয় না, একমাত্র ডাইমিথাইল ইথারটাই জলে দ্রাব্য। এটা কিন্তু আমার H2SO4 সলিবেল ইথার। এটা অ্যান্সার মনে রাখবি কিন্তু H2SO4 হবে, এই বইতে ভুলভাল ডাইরেকশনে তোকে পাঠাচ্ছে। ডাইমিথাইল ইথার একমাত্র জলে দ্রাব্য, কিন্তু তোকে যদি ইথার বলে, ইথার মানে কি সব ইথারের কথাই বলা হচ্ছে ওভারঅল। ইথার কিন্তু আমার H2SO4 দ্রাব্য হবে, ঠিক আছে। তুই গুগলে সার্চ কর দেখ, একটা সার্চ কর সেপারেটিং ফানেল লেখ গুগলে, কেউ একজন লেখ, বাকিদের একটা ছবি দেখিয়ে দিস। সেপারেটিং ফানেল লেখ, সেপারেটিং ফানেল উইথ ইথার অ্যান্ড ওয়াটার, সেপারেটিং ফানেল উইথ ইথার অ্যান্ড ওয়াটার। সার্চ করেছিস? ইমেজ এসে যা, দেখ একটু দেখা, এদিকে দেখা, দেখা না এদিকে দেখা। কি করছিস তুই, চ্যাট করছিস নাকি? অনেকদিন সার্চ করেছিস? ইমেজ এসে যা, হ্যাঁ এক্স্যাক্টলি ওই ছবিটাই দেখ একটু ফোনটা। সেপারেটিং ফানেল বলে একটা জিনিস আছে, ওই জিনিসটার মধ্যে আমার হচ্ছে বেসিক্যালি দুখানা অর্গ্যানিক কম্পাউন্ডকে এরকম সেপারেট করার কাজে লাগে। এগুলো ল্যাবে, এদিকে তাকা, এ দেখ এটা হচ্ছে সেপারেটিং ফানেল, বুঝতে পেরেছিস? এর মধ্যে দুখানা আলাদা আলাদা জিনিস আছে, নিচেরটা হচ্ছে জল, উপরেরটা হচ্ছে ইথার। একজন আরেকজনের মধ্যে সলিবেল হয় না, দেখতে পাচ্ছিস দুটো আলাদা কালার, ইথারটার উপরে আলাদা কালার, জলটার হচ্ছে কালার জলের মতন। ব্যাক করছি, অন্য ছবি দেখলেও তুই বুঝতে পারবি। আচ্ছা এখানে হচ্ছে দেখ এরকম ডায়াগ্রাম করে বোঝানো আছে বেসিক্যালি দুটো আলাদা আলাদা লেয়ার। ইথার কিন্তু আমার জলে সলিবেল হয় না, ইথারের মধ্যে জল রাখবি দেখবি ইথার উপরে চলে গেলে জল নিচে থাকবে, বুঝলি? এটা হচ্ছে তার মানে কি ইথার আমার H2SO সলিবেল, কিন্তু ও তো ডাইমিথাইল ইথার, ও তুই H2SO না, তারপরে হায়ার লেভেলে গেলে আরো সলিবেল হবে না, ঠিক আছে। H2SO সলিবেল ইথার, ওকে। ঠিক আছে, চল পরেরটা হচ্ছে তুই যাবি কোথায়? 9 নাম্বার কোশ্চেন, উত্তর কি দেওয়া আছে দেখ। কলকাতার উত্তর দেখ, কলকাতা না কি চলছে, হুগলি, হুগলির 1-8 কারো H2SO, ঠিক আছে। চল তারপরে 9 কোশ্চেনটা আমি যখন পিএইচডির সময় ডাইথাইল ইথার H2SO জল সব নিয়েই কাজ করেছি, ঠিক আছে। 9 কোশ্চেনটা কি বলেছে, নিচের ক্লোরোহাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে? ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ মানে কি বেসিক্যালি বলতো, OH- দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, সিএটা হবে, কেন হবে? কিছুক্ষণ আগে করেছিলাম, ঠিকই বলেছিস, দুখানা সিএল, তাই করেছিলাম। কি হবে, দুটো সিএল এর জায়গায় OH লিখবো, ওটা টলুইনের মাথায় করেছিলাম। এটা এখানে কি আছে দেখ, CH3CHCl2, তোর কাছে এই মলিকুলটা দেওয়া আছে CH3CHCl2, এদিকে তাকা, এটা দেওয়া আছে। এর মধ্যে যদি আমি দুখানা OH দিই তার মানে কি হবে বলতো, Cl বেরিয়ে OH, Cl বেরিয়ে OH, একই কার্বনে দুখানা OH থাকবে না ভাই, OH মানে জল বেরিয়ে যাবে, তার মানে আমার ফর্মুলা থাকে অ্যাসিটালডিহাইড, তো তাই বলেছে। তাহলে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল? তারপর একটা 10 নাম্বার, 10এরটা বলেছে কোনটা NaO2HCl এর সাথে আর ক্ষারীয় বিটা ন্যাপথালের সাথে বিক্রিয়ায় ডাই উৎপন্ন করবে। ডাই মানে হচ্ছে রঞ্জক, কোনটা করবে তার মানে কি বলতো, আমাকে ফার্স্টে তো ডায়াজোনিয়ামটা বানাতে হবে, তাই তাই N2+Cl- বানাতে হবে, তারপরে তো সেটা গিয়ে আমার ওই অ্যালকালাইনকে বিটা ন্যাপথালের সাথে গিয়ে রিঅ্যাকশনটা করবে, তাই ডায়াজোনিয়ামটা বানাবে কে এদের মধ্যে, যার মাথায় অ্যানিলিন সিস্টেম আছে, বুঝতে পেরেছিস তো? দেখ সিতেই দেখ আমার বেনজিনের মাথায় NH2 আছে, ডি কিন্তু হবে না, কারণ ডিতে কিন্তু আমার অ্যানিলিন নয় ভাই, ওটা ফিনাইল হাইড্রোজেন, বুঝতে পারছিস? তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার?
তারপর হচ্ছে চলে যাবি কোশ্চেন নাম্বার, মানে যে পেজ খোলা আছে সেখানেই, কিন্তু জাস্ট ডান দিকে একদম উপরে দেখ অথবার এক দেখা যাচ্ছে, একদম উপরে অথবার এক। কি আছে কোশ্চেনটা বলতো? এজি প্লাস, এক্স্যাক্টলি এজি প্লাস। এজি প্লাসের ইলেকট্রন বিন্যাস এত হওয়া সত্ত্বেও এজিআই হলুদ বর্ণের হয় কেন? এজি প্লাসের ইলেকট্রন বিন্যাস এত হওয়া সত্ত্বেও এজিআই হলুদ বর্ণের হয় কেন? সেটাই হয়, কিন্তু কেন হয়? ক্লাস 11 ফাজানস রুল, ফাজানের সূত্র পড়েছিলাম ক্লাস 11-এ। কি ছিল বলতো? ছিল হচ্ছে এই জিনিসটাই, একটা কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট হবে কিনা ডিপেন্ড করে হচ্ছে ফাজানের সূত্র অনুযায়ী। কীভাবে করে? দুটো টার্ম পড়েছিলাম, পোলারাইজেবিলিটি আর হচ্ছে পোলারাইজিং পাওয়ার। এদিকে তাকা, দেখ ধর আমার এজি প্লাস আছে, আর আছে হচ্ছে ধর সাপোজ সিএল মাইনাস আর আই মাইনাস। এজিসিএল এর কালার কি হয় বলতো? এজিসিএল এর কালার কি হয়? সাদা। এজিআই এর কালার হচ্ছে হলুদ। কেন হয়? এদিকে তাকা, এজি প্লাস আমার ইলেকট্রন টানবে, এটাই ছিল হচ্ছে ক্লাস 11 পড়া ফাজানস রুল, ফাজানের সূত্র। তাহলে এজি প্লাসের জিনিসটাকে বলে হচ্ছে পোলারাইজিং পাওয়ার, আর সিএল মাইনাস যত ইলেকট্রন ছড়িয়ে দেবে বা আই মাইনাস যত ইলেকট্রন ছড়িয়ে দেবে তত আমার কি হবে? ওর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, সমযোজী বন্ধনের চরিত্র তত বৃদ্ধি হয়। ক্লাস 11-এ ছিল কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। তাহলে কি হচ্ছে বলতো? এজি প্লাস টানবে। এখন বলতো কে ভালো দেবে, সিএল মাইনাস না আই মাইনাস? কে ভালো দেয়? যার সাইজ বড়। আই মাইনাসের সাইজ বড়, তাহলে আই মাইনাস ইলেকট্রন ছড়িয়ে দেবে। তাহলে আই মাইনাস দেখে এজি প্লাসকে ইলেকট্রন ডোনেট করবে, ওই জন্য আমি কালার দেখতে পাবো। ইলেকট্রনের ডোনেশন মানেই হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর মানে হচ্ছে কালার। ঠিক আছে, ডি ট্রানজিশন পড়েছিস, ইলেকট্রনের ট্রানজিশন মানেই কালার। আমরা তো কালার কেমিস্ট্রি কিছু জানি না বেসিক্যালি। তাহলে এটার অ্যান্সার লিখে রাখ। লেখ এজিআইতে আই মাইনাসের পোলারাইজেবিলিটি বেশি হওয়ায়, পোলারাইজেবিলিটির বাংলা ভাই আমি জানি না, ক্ষমা করবি আমাকে, ঠিক আছে। এজিআইতে আই মাইনাসের পোলারাইজেবিলিটি, এই যে ছড়িয়ে পড়াটা না, এই ছড়িয়ে পড়াটাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি, আর টেনে নেওয়াটাকে বলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। বুঝতে পেরেছিস? পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি। তাহলে কি লিখেছিস? এজিআইতে আই মাইনাসের পোলারাইজেবিলিটি বেশি হওয়ায়, কি POLARI পোলারাই লিখেছিস? SABILITY পোলারাইজেবিলিটি, বিআই বললাম পোলারাইজেবিলিটি। আচ্ছা তুই যা পোলারাইজেবিলিটি লেখ, বাংলায় লিখে দিস পোলারাইজেবিলিটি, ওটা তুই নাম্বার পাবি। ধ্রুবীয়তা মানে পোলারাইজেবিলিটি কি? পোলারিটি মানে ধ্রুবীয়তা। লিখেছিস? বেশি হওয়ায় লেখ আই মাইনাস থেকে এজি প্লাসে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ঠিক আছে, এই জন্যই বেসিক্যালি কালার দেখা যায়, আর কিছু লিখতে হবে না। স্থানান্তরের দরুন কালার দেখা যায়। কি বলছিস? 5টা? ও আচ্ছা, তারপর তো RS নমেনক্লেচার তো পারবি। RS নমেনক্লেচার তো মাস্টার হয়ে গেছিস, গত বছর মে মাসে শিখেছিলাম RS নমেনক্লেচার। ঠিক আছে, চল পরেরটা হচ্ছে, খুঁজে পাচ্ছেন 2 এর মানে 2 এর 1 অথবা NaCl এর লঘু জলীয় দ্রবণ। NaCl এর লঘু জালীয় লিখেছে, যাই হোক NaCl এর লঘু জলীয় দ্রবণ। লঘু জলীয় দ্রবণ তো আমাদের সিলেবাসে নেই, গাঢ় জলীয় দ্রবণটা আছে। হ্যাঁ, গাঢ় জলীয় দ্রবণটা বইয়ের মধ্যে মার্ক করলাম, দেখ। আচ্ছা এটার অ্যান্সার লিখে রাখতো, লেখ 2 এর 1 অথবা, ক্যাথোড রিঅ্যাকশন লেখ 2 এর 1 অথবা, হেডিং দে NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। লেখ ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন। ঠিক আছে, এবার এখানে ক্যাটায়ন কে যাবে? লঘু জলীয় দ্রবণ মানে কি বলতো? জল আমার প্রচুর আছে, জল যদি প্রচুর থাকে তার মানে H+ আমার প্রচুর আছে, তো H+ আর Na+ এর মধ্যে কম্পিটিশন, কে যাবে?
যেহেতু আমার H প্লাস ইলেকট্রোকেমিক্যাল সিরিজে নিচের দিকে থাকে, ওই জন্য H প্লাস চলে যাবে হচ্ছে আমার ক্যাথোডে, বুঝতে পেরেছিস? আর গাঢ় হলে কিন্তু খেলা ঘুরে যাবে, গাঢ় ব্যাপারটা আলাদা, এটা লঘু হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ব্যাপারটা। তাহলে ক্যাথোড বিক্রিয়া লেখ H প্লাস, সরি একেবারে লেখ 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, অ্যারো দিয়ে লেখ H2, ঠিক আছে? তার মানে কি বেসিক্যালি রিঅ্যাকশনটা দেখ এরকম হলো, ক্যাথোডে গেল ক্যাটায়ন, H প্লাস হচ্ছে আমার ক্যাটায়ন, ক্যাথোডে গিয়ে কি চুপচাপ বসে থাকবে? না ভাই, একটা ইলেকট্রন নিয়ে আমার নিউট্রাল হবে। এবার H তো কখনো হয় না, দুখানা H মিলেমিশে আমার H2 বানাবে, বুঝতে পেরেছিস? তাহলে দুটো H যদি মিলেমিশে H2 বানায়, ওটাকে আর আলাদা করে কেউ দেখায় না, ওটাকে একবারেই লিখে দেওয়া হচ্ছে H2। তাহলে এটা আমার 2 লাগবে, তাহলে এটাও আমার 2 হতে হবে, ব্যালেন্স করলে তো তাই হবে, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন হচ্ছে H2। অ্যানোড বিক্রিয়া লেখ, অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে হচ্ছে OH মাইনাস, অ্যানোড বিক্রিয়া বলে লেখ, অ্যানোডে যাবে কি OH মাইনাস, ঠিক আছে? OH মাইনাস গিয়ে কি করবে? চুপচাপ বসে থাকবে না, এদিকে দেখ আমি লিখছি, তুই লেখার টেকনিকটা বুঝে যাবি। OH মাইনাস গেল, OH মাইনাস গিয়ে কি করবে? অ্যানোডে কে যায়? অ্যানায়ন গিয়ে কি করে বলতে, অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার নিউট্রাল OH-এ কনভার্ট হবে, বুঝতে পারলি? এবার নিউট্রাল OH বলে কিছু হয় না, নিউট্রাল OH গুলো এবার কি হবে? এদিকে তাকা, দুটো OH কম্বাইন করে আমার বানাবে হচ্ছে দেখ H2, দেখ দুটো OH কম্বাইন করে আমার কি বানাচ্ছে? H2O প্লাস জাস্ট ফর্মড অক্সিজেন। জাস্ট ফর্মড অক্সিজেন মানে হচ্ছে বেসিক্যালি ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন মানে হচ্ছে জায়মান অক্সিজেন, শুনেছিলি কখন জায়মান অক্সিজেন? তা এই জায়মান অক্সিজেন মানে কি বলতো? যে অক্সিজেন অ্যাটম আমার মিডিয়ামের মধ্যে জাস্ট ফর্ম হয়েছে, অক্সিজেন অ্যাটম তো অক্সিজেনের ভার্সনে বসে থাকবে, ওটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম জায়মান অক্সিজেনকে। অক্সিজেন তার অ্যাটমিক ভার্সনে বসে থাকবে না রে ভাই, দুখানা অক্সিজেন মিলে আমার কি করবে বলতো? মলিকুল বানিয়ে ফেলবে, O2, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার ওভারঅল। এইবারে দেখ এটাকে আমি সিম্পলি মনে রাখি কিভাবে, O2 বানাতে গেলে আমার জায়মান অক্সিজেন লাগবে দুখানা, তাই তো? তাহলে আমার জায়মান অক্সিজেন প্রডিউস করতে হবে কটা? দুটো। তাহলে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 2 2 2, তাহলে দুটো ন্যাসেন্ট অক্সিজেন বানাতে গেলে আমার OH কটা লাগছে? 4টে, 2OH প্লাস 2H মানে 4OH, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 4OH প্রডিউস করতে গেলে আমাকে OH কটা বানাতে হবে? 4H বানাতে হবে, তাহলে এটাকে আমার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বোঝা গেল? ঠিক আছে? 4 ইলেকট্রন যদি এখানে হয়, তাহলে আমাকে এখানে এই যে জারণের যে বিক্রিয়াটা লিখেছিলাম ক্যাথোড, ক্যাথোডে যেটা লিখেছিলাম সেখানে কটা ইলেকট্রন আনতে হবে? 4টেই আনতে হবে, কারণ আমার আলটিমেটলি ইলেকট্রন তো ভাই সেমই থাকবে মিডিয়ামের মধ্যে। তাহলে এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি হলো বলতে এরকম 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন 2H2, বুঝতে পারলি? তাহলে ফাইনাল অ্যান্সারটা লেখ, 2H প্লাস লিখে তোকে কাটবে না পরীক্ষা, ওটা কাটবে না, হায়ার লেভেলে গেলে কেটে দেবে, কারণ ইলেকট্রনের তোকে নাম্বার সেম রাখতে হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা লিখেছিলি, অ্যানোড বিক্রিয়া এবার লেখ, লেখ ফার্স্টে লেখ 4OH মাইনাস, অ্যারো দিয়ে লিখবি 4OH প্লাস 4 ইলেকট্রন, অ্যানোড বিক্রিয়া লিখছিস তুই এখন 4OH মাইনাস, অ্যারো দিয়ে লিখছিস 4OH প্লাস 4 ইলেকট্রন, লিখলি এটা। তারপরে লিখ 2OH প্লাস 2OH, অ্যারো দিয়ে 2H2O প্লাস 2, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে O, বুঝতে পারলি? তারপরে লাইনটা লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে O প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে O, অ্যারো দিয়ে O2, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমার কি হলো বলতো আলটিমেটলি, ক্যাথোডে কোন কে উৎপন্ন হলো আর অ্যানোডে কে উঠলো বুঝতে পারছি, ক্যাথোডে হলো H2 গ্যাস, অ্যানোডে হলো O2 গ্যাস, বোঝা গেল? চল আর কটা করলেই হয়ে যাবে, বেশি না তো, হয়েই গেছে। শেষ কোথায়? দাঁড়া আর একটা করবো, একটা 3-এর A 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এমন ধরনের বাষ্পচাপ কত? এ তো অঙ্ক ভাই, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ হচ্ছে 31.83, এটা মার্ক করে রাখ, পরের দিন করবো, এখন অঙ্ক আর করছি না, অর্গানিক আপাতত করি কারণ 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আসছি, তার আগে তুই বল আমাকে, আজকে তোরটা ডিউ থাকবে, ঠিক আছে? তুই প্রবলেমটা আর মনে রাখবি কিন্তু অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা দেখ কি বলেছে, আসছি আমি তোর ওখানে আসছি, যেখানে তার আগে একটা আছে হচ্ছে জি এর এক, দেখ জি এর এক SC63 পেজে, SC63 বলেছে কি জি এর 1 নাম্বারটা, একটি উদাহরণ দাও, বুফো ব্ল্যাঙ্ক বিজারণ, পারো? বুফো ব্ল্যাঙ্ক বিজারণ কোথায় আছে? পেজ নাম্বার 649 বার কর, 649,
বুফো ব্ল্যাঙ্ক 649 বার কর দেখ তো। 649 কি হচ্ছে বলতো? 650 কোন চ্যাপ্টার? অ্যালকোহল ফেনল। বুফো ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছিস? পেয়েছিস তৃষা 649-এ? তুই ওই পেজেই থাক, আমি তোকে যে পেজটা বলবো তুই সেই পেজেই থাকবি, দিয়ে আবার পয়েন্টটা বলে দিবি তারপর। 649 পেয়েছিস বুফো ব্ল্যাঙ্ক? ওই বাঁ দিকে একদম নিচে দেখ লেখা আছে এই রিয়াকশনটিকে বুফো ব্ল্যাঙ্ক বিজারণ বলে। দেখ স্টার থেকে লেখা আছে না, স্টার থেকে যেটা লেখা আছে ওর মধ্যে দেখ একটা লেখা আছে স্টারের বিজারণ বুফো ব্ল্যাঙ্ক বিজারণ নামে পরিচিত। ঠিক আছে, উদাহরণ দিবি, নিচে লেখা আছে CH3CO CH3 আমাদের সোডিয়াম ইথানল, দুটো ফর্ম হলো। পেয়েছিস সবাই স্টার থেকে? ওর মধ্যে বুফো ব্ল্যাঙ্ক বিজারণ পাওয়া গেছে, সবার পাওয়া গেছে? পেয়েছিস? পাওয়া গেছে সবার? বুফো ব্ল্যাঙ্ক বিজারণ স্টার থেকে। দেখ কত পয়েন্ট একটু বলে দে, নতুন বই যাদের আছে পেজ নাম্বারটা বলে দে না নতুন বইয়ের। 652তে দেখ স্টার থেকে আছে, তার মধ্যে পেয়ে যাবি বুফো ব্ল্যাঙ্ক বিজারণ। স্টার থেকে যেটা ওটাই হচ্ছে বুফো ব্ল্যাঙ্ক বিজারণ। রিজেন্টটা কোনটা লিখবি তো যেটা ইচ্ছা, সোডিয়াম ইথানল লিখলে বেটার। ঠিক আছে, তার পরেরটা আর 5 মিনিট, তুই তো পড়া নেই তোর পরে। কটা থেকে? বায়োলজি পরীক্ষা আগের দিন কেমন হলো? বাইদা কত পেয়েছিস বায়োলজি পরীক্ষাতে আগের দিন? এই আগের দিন পরীক্ষা ছিল না, ভুলে গেছিস? ইংলিশ পরীক্ষা ছিল, কোথায় ছিল জানো বলতো? এক্স্যাক্টলি। কত পেয়েছিস পরীক্ষায়? চল দেখ পরের কোশ্চেনটা। বেনজিনের মধ্যে দেখতে পাচ্ছি ABCD শনাক্ত করো, ABCD শনাক্ত করো। তার মধ্যে বলতো কি বেসিক্যালি ফার্স্ট রিয়াকশনটা? CH3 CHOH CH3 আর BF3। BF3 মানে কি বলতো? BF3 মানে হচ্ছে লুইস অ্যাসিড, AlCl3 মানে লুইস অ্যাসিড, বুঝতে পারলি? AlCl3 মানে লুইস অ্যাসিড, BF3 মানেও লুইস অ্যাসিড, তাহলে ওটা হচ্ছে কিউমিন হবে বেসিক্যালি। তাহলে এটা আমার হলো কিউমিন, বোঝা গেল? পরেরগুলো দেখলে হয়ে যাবে। এ হচ্ছে কিউমিন, বুঝলি? BF3 লুইস অ্যাসিড, AlCl3 লুইস অ্যাসিড, ওটা ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন বেসিক্যালি, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। তাহলে A স্ট্রাকচার আমার কি হবে? কিউমিন। আর BCD হচ্ছে আমার বেসিক্যালি কিউমিনোফেনল রিঅ্যাকশন। বোঝা গেছে? আজকে কি আর করবো? তাহলে তোরই যেগুলো ডিউ আছে ওগুলো সব পরের দিন হবে তাহলে। ঠিক আছে, চল তাহলে দেখা হচ্ছে আমাদের বুধবার সকালে।